আজকে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা দেখব। মানে এটা মূলত হয়েছে যান্ত্রিক ত্রুটির গাণিতিক সমস্যা স্ক্রুবাস এর। কিন্তু আমি এই গাণিতিক সমস্যাটাকে বলে থাকি পুরো অধ্যায়। কেন পুরো অধ্যায় বলে থাকি? কারণ এই একটা অঙ্কের ভিতরে সব কিছু আসছে। যেমন যান্ত্রিক ত্রুটি আসছে, যেমন স্ক্রুসের ব্যাস নির্ণয় আসছে, আবার স্ক্রুসের ন্যূনাঙ্ক নির্ণয় আসছে, আবার ঘনত্ব আসছে পঞ্চমের মধ্যে দিয়ে। তারপরে পুরো একটা অঙ্কের ভিতরে একটা অধ্যায় কমপ্লিট করা হয়েছে, মানে একটা অধ্যায় সম্পূর্ণ টানা হয়েছে। তাহলে আমরা আজকে এই অঙ্কটা মানে এই গাণিতিক সমস্যাটা আসছে যে তোমার রাজশাহী বোর্ড 2022-এ। যদি আমরা এই অঙ্কটা পুঙ্খানুপুঙ্খ শিখতে পারি তাহলে বাকি সব অঙ্ক সেম, মানে কি একই নিয়মে, কিন্তু এইটা একটু জটিল। তাহলে এই জটিলটি আমরা শিখবো আসছে। উদ্দীপক অনুসারে যে একটি স্ক্রুবাজের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পার 2 মিনিটে পাওয়া গেল এবং বৃত্তাকার স্কেলের 20তম ভাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায়। তার মানে প্রথম স্টেপটা দেখে একটু যে বৃত্তাকার স্ক্রুবাজের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পার 2 মিলিমিটার। তার মানে কি স্ক্রুবাজের ব্যাস পরিমাপ করবো তখন গোলকের ব্যাস পরিমাপ করবো তখন প্রধান স্কেল পার্ট মানে কি স্ক্রু গজের বেলা কি হবে রৈখিক স্কেল পার্ট সেটা কি 2 মিলিমিটার, মানে এল দ্বারা প্রকাশ করি। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বাস কি 20তম ভাগ রৈখিক সাথে মিলে যায়। তাহলে এইটা হবে কি যে বৃত্তাকার স্কেলের 20তম ভাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায়। তার মানে কি এইটা হচ্ছে কি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, কিন্তু কোন সময় লাগবে? ব্যাস নির্ণয়ের সময়। এ বলছে কি যে বৃত্তাকার স্কেলের মোট ভাগ 50 এবং পিস 0.5 মিলিমিটার। তবে কি এই যে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দেয়া আছে, পিস দেয়া আছে, এটি ধরে দেবে ন্যূনাঙ্ক। আবার দেয়া আছে কি যে 1 সিসি গোলকের ভর 1 গ্রাম। তাহলে 1 সিসি মানে কি একটু আমরা দেখি যে 1 সিসি, যে 1 সিসি আমরা কি লিখতে পারি? 1 সিসি। তাহলে এইটার আমরা কি আসবে? 1 কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার। এই যে কিউবিক সেন্টিমিটার, তাহলে এই যে বাংলা করে কি আসবে? 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার। তার মানে কি এই এক যদি ঘন আসে, ঘন আয়তন, তার মানে কি 1 সিসি মানে কি যে আয়তন হচ্ছে তো 1। এরপর দেয়া আছে যে গোলকের ভর কত? 1 গ্রাম। আর এম এর মান দেয়া আছে, তার মানে কি এই জায়গা দিয়ে আমরা কিন্তু এটা ঘনত্ব বের করতে পারবো। কারণ ঘনত্ব সূত্র কি? ঘনত্ব ইকুয়াল টু রো ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এম এর মান কত পেলাম আমরা? 1 গ্রাম। ভির মান দিলাম 1 কিউবিক সেন্টিমিটার। ভাগ দিলে কিন্তু আমরা কি একটা ঘনত্ব পাবো। এই যে ঘনত্বটা পাবো, এই লাইনটাতে যে ঘনত্ব পাবো, এই ঘনত্বটা হচ্ছে কি আমার পরিমাপকৃত ঘনত্ব। কেন পরিমাপকৃত ঘনত্ব লাগবে আমার? নির্দিষ্ট ভরের গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5% হলে, বাস কি ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5% হলে, তার মানে কি এই জায়গায় যে আমি ব্যাস পরিমাপ করবো, এই ব্যাসের যে এল এর মানটা বেরোবে, এর আবার আপেক্ষিক 5%, তার মানে কি 5% প্লাস হবে আমার এই পরিমাপকৃত ব্যাসের সাথে এবং মাইনাস হবে যখন আপেক্ষিক ত্রুটি মান বের করবো। এরপর যে আমার আপেক্ষিক ত্রুটি মান দিয়ে যে ব্যাসটা নির্ণয় করবো, এই ব্যাস দিয়ে কি ঘনত্ব নির্ণয় করবো। তাই ঘনত্ব নির্ণয় করতে কি লাগবে? রো ইকুয়াল টু এম বাই বি লাগবে। তাহলে এম এর মান আমরা আগেই বের করে নেবো আয়তন দিয়ে। তারপরে আমার আসবে কি ভির মান। এই জায়গায় যে আপেক্ষিক ত্রুটি আসবে, এই জায়গায় যে ব্যাস আসবে, এই ব্যাসে যে একবার প্লাস দেবো একবার মাইনাস দেবো, এই যে বেশি একবার বৃহত্তম ব্যাস আসবে, ক্ষুদ্রতম ব্যাস আসবে, এই যদি এটা ভাগ দেবো। ভাগ দেবে কেমন কি যে দুইটা ঘনত্ব পেয়ে যাবো। এই দুইটা ঘনত্বের ভিতরে আবার যেটার আমার ঘনত্ব বেশি হবে সেটা হবে কি যে চূড়ান্ত ত্রুটি, তারপরে হবে কি আপেক্ষিক ত্রুটি। তাহলে আমরা যদি অঙ্কটা সাজাই তাহলে আমরা আগে দেখি একটু রাগ করে নিয়ে কোন দিক দিয়ে আমরা শুরু করবো এবং কোন সূত্র আমাদের টপিকগুলো আগে লাগবে। তার আমরা একটু খেয়াল করি যে প্রথমে আপেক্ষিক ত্রুটি। তাহলে আপেক্ষিক ত্রুটির সূত্র কি? আপেক্ষিক ত্রুটি যেটা আমি বের করতে হবে, আপেক্ষিক ত্রুটি। তো এই সূত্র হচ্ছে কি চূড়ান্ত ত্রুটি বা কি পরিমাপকৃত মান। তাহলে কি এটি কিসের মান লাগবে? আপেক্ষিক ত্রুটি ঘনত্বের। তাহলে চূড়ান্ত ত্রুটি হিসেবে ঘনত্বের। এখন যদি ঘনত্বের চূড়ান্ত ত্রুটি লাগে তাহলে কি আমার ত্রুটি সময় লাগবে? ত্রুটি সম্ভব, তারপর কি বেশি ত্রুটিও লাগবে কম ত্রুটিও লাগবে। এই ত্রুটি বের করতে হলে কি তাহলে কি বের করতে হবে? ঘনত্ব বের করতে হবে।
ত্রুটি বের করতে হলে আমার ঘনত্ব বের করতে হবে, ঘনত্ব। তা ঘনত্ব কীভাবে বের করবো? এটা বের করবো বৃহত্তম ঘনত্ব, বৃহত্তম 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 ঘনত্ব। আরেকটা বের করবো কি ক্ষুদ্রতম ঘনত্ব, মানে দুইটা বেরোবে, এই দুটো নেব। এরপরে এই ঘনত্ব বের করবো, ঘনত্ব বের করতে আমার লাগবে কি ব্যাস লাগবে, তাহলে কি D1 এর মান বের করবো, আর এটা কি D2 এর মান বের করবো। একটা কম ঘনত্ব কম ব্যাস কি বেশি ব্যাস, এখন তাহলে কি বেশি সূত্র লাগবে, তাহলে তাই বেশি সূত্র কি আমার D ইকুয়াল L প্লাস C ইন্টু LC, L প্লাস C ইন্টু চিট। তাহলে আমার ঘনত্ব জিন মান লাগবে, তা জিন মানে আমার কি লাগবে, ডি ইকুয়াল কি এল প্লাস সি ইন্টু এলসি। তারপর কি এই জিন মান পেয়ে গেলাম, কারণ আমার ওই জায়গাতে ঘনত্ব নির্ণয় করতে হবে। এরপর লাগবে কি আয়তন নির্ণয়, তা আয়তন নিতে আবার ঘনত্ব লাগবে। এরপরে আমার লাগবে কি ন্যূনাঙ্ক, আমার লাগবে ন্যূনাঙ্ক নির্ণয়। তাহলে আমার কোথায় করতে হবে, আমার প্রথমে শুধু ন্যূনাঙ্ক দিয়ে বের করতে হবে ডি এর মান, ডি এর মান নিয়ে যেতে হবে আয়তন। এরপরে কারণ আমার ঘনত্ব নির্ণয় আয়তন লাগবে, তারপরে আমাকে আস্তে আস্তে সবগুলো পাঠ করতে হবে। তার প্রথমে আমরা শুরু করবো কি দিয়ে, শেষ করবো যে চূড়ান্ত ত্রুটি দিয়ে, যেগুলো আমার সব বেলায় যেটা মানটা আমার চাওয়া হবে, যেটা সূত্র চাওয়া হবে ওইটা আগে শুরু করবো। তারপর ওইটা বের করতে যে সূত্র লাগে, যেমন ঘনত্বের আপেক্ষিক ত্রুটি, চূড়ান্ত ত্রুটি, পরিমিতি। তারপর কি আমার বের করতে চূড়ান্ত ত্রুটি লাগলে আমার লাগবে কি ত্রুটি সমূহ। এরপর ত্রুটি সমূহ বের করতে কি লাগবে, যেহেতু ঘনত্বের ত্রুটি, ঘনত্ব বের করতে কি ডি লাগবে, আবার ভর লাগবে, সেই ভরে যাব। ভরের পরে আমাদের কি লাগবে, যে ডির মান লাগবে। এই ডির মানের পরে কি লাগবে, ডির মান বের করতে কি এলসির মান লাগবে, কারণ আমার বাকি মানগুলো দেওয়া আছে, তো এলসির মান লাগবে। এরপরে এই এলসি দিয়ে আগে শুরু করতে হবে। তারপরে দেখে নেবে অঙ্কটা শুরু করি, তারপরে একটু আর ক্লিয়ার হয়ে যাবে। আগে শুরু করি আমাদের দেশ কি এলসি মান আগে থেকে শুরু করতে হবে। তারপরে এই খেলার আগে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা এবং পিস শুরু করবো। যে আমার বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা কত 50 আর পিস কত 0.5। যেহেতু কি প্রথমে ন্যূনাঙ্ক বের করতে হবে, ন্যূনাঙ্ক বের করতে হলে এখানে প্রথম দেখা যাচ্ছে কি যে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, তাহলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা মোট, যদি স্কুলে ব্যবহার করা আছে মোট ভাগ সংখ্যা লিখে দিই, মোট ভাগ সংখ্যা দেখা যাচ্ছে কত 50 এবং পিস দেওয়া আছে 0.5 মিলিমিটার। তার বের করছে মান কত 0.5 আর ভাগ সংখ্যা কত 50। তাহলে আমার এই জায়গায় মান কত আসে, ক্যালকুলেট করলে আসবে 0.01 মিলিমিটার। যদি সবগুলো মিলিমিটার ছিল, মিলিমিটার আসবে। এইগুলো এলসি মান। এরপর বের করবো কি আমার স্ক্রুবলের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপের প্রধান স্কেল 2 মিলিমিটার বৃত্তাকার স্কেলের 20তম ভাগ রৈখিক সাথে মিলে যায়। কারণ কি বৃত্তাকার স্কেলের যে ভাগটা রৈখিক সাথে মিলে যাবে ওই কিছু বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, মানে ব্যাস নির্ণয়ে আমার ভাগ সংখ্যাটা লাগবে। কীভাবে লাগবে তাহলে দেখি কি আছে ব্যাস নির্ণয় বলে। আবার কি আছে দেখি বৃত্তাকার ব্যাস পরিমাপে প্রধান স্কেল পার্ট, মানে কি রৈখিক স্কেল পার্ট এল ইকুয়াল কত 2 মিলিমিটার। এরপরে আসি বৃত্তাকার ভাগ সংখ্যা কত, সি নেব, বৃত্তাকারের সি কত আসবে 20। পাবো কি আমরা আগের থেকে পাইছি এলসি মান নির্ণয় করছি 0.01। বের করতে হবে ডি এর মান, কমা ডি ইকুয়াল টু হয়, কারণ ডি সূত্র কি আমরা জানি ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এলসি। তাহলে আমার এল এর মান কত 2, সি এর মান কত 20, এলসি এর মান কত 0.01।
0.01। তাহলে আমরা একটু সংক্ষেপ করবো বলতে কি যে ক্যালকুলেটগুলো যেগুলো ক্যালকুলেট করা যায় ওই ক্যালকুলেটারই করবো, কারণ আমার এই জায়গায় অঙ্কটা অনেক বড় আসবে। 2.2 মিলিমিটার, যেহেতু পরবর্তীতে সিসি লেখা আছে মানে কিউবিক সেন্টিমিটার, এই জন্য কি সবগুলো সেন্টিমিটার নিয়ে নিতে হবে, এই জন্য আমরা এই মানটা সেন্টিমিটার নিয়ে নেবো। এটা যদি 10 দ্বারা ভাগ দিই তাহলে কত আসবে, যে সেন্টিমিটার 10 দ্বারা ভাগ দিলে 2.2 বাই কত 10, তাহলে কত আসবে 0.22 সেন্টিমিটার। এগুলো এটা এবং দেয়া আছে কি পরের লাইনে, তাহলে আমি দুটো স্টেপ অলরেডি করে ফেললাম। একটা হচ্ছে কি বৃত্তের স্কেল দিয়ে পিসি মান এলসি মান নির্ণয় করছি ন্যূনতম, তারপর কি ব্যাসের মান নির্ণয় করছি। এরপর পরের লাইনে আছে কি যে গ্রাম 1 সিসি প্লাস কত ভর কত করে দেবো 1 গ্রাম, এই যে কি পরিবর্তিত ঘনত্বের মান বের করে নেব দেওয়া আছে। দেওয়া আছে 1 সিসি গোলকের ভর সমান কত 1 গ্রাম। এই যে ভর তৈরি করতে হবে, আমরা জানি কি রো ইকুয়াল টু কি সূত্র m/v। তাহলে আমার এম এর মান কত 1 এবং ভি মান কত আয়তন কত 1। এখন আয়তন আমরা কিভাবে বুঝলাম একটু খেয়াল করো, আমি একটাকে দেখাইছিলাম তারপর দেখাই একটু। 1 সিসি মানে কি 1 কিউবিক সেন্টিমিটার, 1 কিউবিক সেন্টিমিটার। তাহলে কি এটা বাংলা কি দাঁড়ায় 1 ঘন সেন্টিমিটার। তাহলে কি এই যে ঘন দেখলে আমরা বুঝবো কি যদি কোনো বস্তু ঘন থাকে, ঘন মানে কি আয়তন। আবার যেমন বর্গ থাকলে কি বুঝি ক্ষেত্রফল, একই রকম ঘন মানে আয়তন। এটা হচ্ছে কি এক ঘন কি আয়তন, এক আয়তন। তারপরে এই জন্য হচ্ছে কি যে ইকুয়াল টু 1। তারপর আমাদের কত থাকবে, আমাদের কত 1 থাকবে 1। তার মানে কি এই যে আমার 1, এই 1 এর আমার প্রথমে আসলে কি ভরের একক কি গ্রাম, দিলাম গ্রাম। তারপরে এই 1 ছিল আয়তন কিউবিক সেন্টিমিটার ঘন সেন্টিমিটার, তারপরে কি cm/3। তারপরে কিউবিক সেন্টিমিটারের সেন্টিমিটার কি লিখতে পারি, এটা কিন্তু আমরা এটাও লিখতে পারি যে কিউবিক সেন্টিমিটার। তার মানে কি সেন্টিমিটারের কিউব। দাদা কথা বলে তাহলে 1 কিউবিক 1 সিসি সমান কি 1 কিউব সেন্টিমিটার, 1 ঘন কিউব, তারপর 1 সেন্টিমিটার কিউব। এক কথাই সবগুলোই এক কথা। এটা বলে কি যে ঘনত্ব মানে কেন নির্ণয় করছি, কারণ এই যে ঘনত্বের মানটা এইটি আমার পরবর্তীতে চূড়ান্ত বেলায় এই পরিমাপিত ঘনত্ব ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি শতকরা পরিমাণ নির্ণয় ঘনত্ব পরিমাপে। এই জন্য কি যে পরিমাপিত ঘনত্ব ছিল 1 গ্রাম পার মিটার কিউব সেন্টিমিটার কিউব ঘনত্ব একক। এরপরে আসি যে আমার কি গোলকের আয়তন, এবং এই যে মানটা বের করছি, এই যে ডির মানটা বের করছি, এই ডির মান বের করলে আমার আয়তন কত আসে। কারণ আমার আয়তন কি জন্য লাগবে, আমার পরবর্তী ভর বের করে ভরের জন্য আয়তন লাগবে। আবার ভি ইকুয়াল টু কত, এখন দেখি আমরা ভি এর মান যখন বের করবো আয়তন গোলক, তাই গোলকের সূত্র আমরা কি জানি আয়তনের ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউ। যদি এই জায়গায় আর মানে কি ব্যাসার্ধ, কিন্তু আমরা পেয়েছি কি মান, আমরা পেয়েছি দিয়ে কি ডি এর মান মানে কি ব্যাসের মান পেয়েছি। তাহলে আমরা এই জায়গায় গিয়ে একটু এখানে মডিফাই করে নেব। তাহলে ডি মান কত, আর এর মান কত d/2, তাহলে 4/3 পাই ডি কিউ। পরে কত আসবে 2 কি মানে 8, তাহলে মানে আর যে হতে আমার হরে থাকে 1/6 পাই ডি কিউ। যদি আমরা সরাসরি করে নেই যে ভি ইকুয়াল 1/6 পাই ডি কিউ, এইটাই বুঝেছি এটার সাথে। তাহলে আমার কত আসছে যে হরে আসছে কত 3 × 2 6 আর পাই ডি কিউ। তারপর সরাসরি আমরা এই সূত্র নিয়ে নেবো, তাহলে আমাদের এই 3টে লাইন করা কম লাগবে। তার মূল সূত্র কি 4/3 পাই আর কিউ গোলকের আয়তনের। যেটা কি যদি আমার ব্যাস আসে তাহলে ভি ইকুয়াল টু 1/6 পাই ডি কিউ। তারপর এইটা নিয়ে নেই 1/6 পাই ডি কিউ। তার মানে পরিবর্তিতটা আয়তনে নিয়ে নিই, কত আছে পরিবর্তিত আয়তন
তাহলে 1/6 53.1416 ডি কিউব, ডির মান কত 0.22 এর কিউব। এখন এই যে মানটা বেরোবে, এই মানটা বেরোবে দেয়া 5 পয়েন্ট, আমি ক্যালকুলেট করে নিচ্ছি, তোমার ক্যালকুলেট করে নেব আগে, ক্যালকুলেট করে নিতে তোমাদের 5.573 ইন্টু 10⁻³ আয়তন, আয়তন মানে কি সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। তারপরে এই গেল কিসের মান আমার আয়তনের মান। এবার ভর, তার মানে কি আমরা যখন ঘনত্ব বের করছি, ঘনত্ব পরিমিত ঘনত্ব, এই পরিমিত ঘনত্ব দিয়ে বের করবে কি পরিমিত আয়তন, এবার হবে পরিমিত ভর। তাহলে কি লিখবো আবার রো ইকুয়াল টু এম বি, তাহলে আমরা কি দেখো একটু খেয়াল করো, রো ইকুয়াল এম বাই বি, তাহলে ভর নির্ণয় করতে কি দেখবো এই সূত্রে ভর নির্ণয় করবো, এম ইকুয়াল রো ভি। তার মানে কি যদি ভরের মান বের করতে তাহলে সহজে লিখবি এম ইকুয়াল রো ভি। এই বুঝতে তারপরে ভরের মান বের করবো, যদি পরিমিত ঘনত্ব বের করছি, আয়তন বের করছি, আমরা এদিকে ভরের মান বের করে নেব। তাহলে আমার তার ঘনত্ব, ঘনত্ব কত 1, যেহেতু জায়গায় শর্ট একটু সামনাসামনি লিখি, তোমরা নিচে নিচে লিখবা 1, আয়তন কত 5.573 ইন্টু 10⁻³ আয়তন। তাহলে এই গুণ দিলে কত বেরোবে 5.1 সাথে গুণ দেবো না, যা থাকবে তাই আসবে 10⁻³ কিন্তু ভর, ভরের মান কত গ্রামে নিচে আমরা থেকে গ্রামে রেখে দিলাম, মানে এই যে পেলাম আমরা। এরপরে আমাদের কত কি দেয়া আছে কি, তাহলে এই পর্যন্ত শেষ আমাদের অঙ্ক। এরপরে কি নির্দিষ্ট ভরের গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5%, যেহেতু আপেক্ষিক ত্রুটি 5%, দেখো যেহেতু ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5%, তাহলে কি আমার প্রথমে কিন্তু 5% যদি আপেক্ষিক ত্রুটি 5% হয়, তাহলে আমার কি ক্ষুদ্রতম ব্যাস আসবে, বৃহত্তম ব্যাস আসবে। তাহলে একটা সম্ভাব্য ক্ষুদ্রতম ব্যাস। তাহলে ক্ষুদ্রতম ব্যাস বের করে কি বের করতে হবে, যে আগে যে ব্যাস ছিল, ব্যাস আমরা কত পেয়েছিলাম 0.22, অর্থাৎ কত পার্সেন্ট 5%, তাহলে কি মাইনাস, কিন্তু ক্ষুদ্রতম সেজন্য মাইনাস কত আসবে 0.22 এর 5%, তাহলে কি 5/100 ক্ষুদ্রতম ব্যাস। তাহলে ক্ষুদ্রতম ব্যাসের মান কত বেরোবে 0.209, কি আসবে সেন্টিমিটার, কিন্তু ব্যাস, ব্যাসের কি সেন্টিমিটার। এরপর আছে কি সম্ভাব্য বৃহত্তম মান, বৃহত্তম কি আসবে প্লাস আসবে বৃহত্তম ব্যাস। তাহলে কত আসবে দেখো, তাহলে কত ছিল আমার ব্যাস, পরিমিত ব্যাস কত ছিল 0.22 প্লাস বৃহত্তম জিনিস প্লাস ইন্টু 5%, 5 মানে 5%, 5/100। এইটা আমরা ক্যালকুলেট করলে কত আসবে, এই মানটা আসবে 0.231 কেজি সেন্টিমিটার। এরপরে তাহলে আমরা কি পেলাম, দুটো মান পেলাম, এটা হলো সম্ভব বৃহত্তম ত্রুটি আর কত পেলাম আমরা ক্ষুদ্রতম ব্যাস। এই জায়গা দিয়ে এই যে ব্যাস নিয়ে বসি, এই ব্যাস নিয়ে বসে কি যে ঘনত্ব আপেক্ষিক 5%, ঘনত্ব পরিমাপে আপেক্ষিক নির্ণয় করো, ঘনত্ব পরিমাপ, ঘনত্ব বের করতে হবে। আবার তাহলে কি ক্ষুদ্রতম ব্যাসের জন্য বেরোবে বৃহত্তম ঘনত্ব,
বৃহত্তম ঘনত্ব। ঘনত্ব সূত্র কি? রো ইকুয়াল টু এম বাই ভি। এম মানে কি? ভর। ভর বাই কি? যে আয়তন। দেখুন ভর বাই আয়তন, আমরা কিন্তু ভর অলরেডি পেয়ে গেছি। কিন্তু ভর কত পেয়েছি আমরা? এই যে ভর এম 5.537 ইন্টু 10⁻³ এটি হলাম ভর। এরপরে আয়তন। আয়তন সূত্র কি? রো ইকুয়াল টু এই দেখলাম যে 1/6 ইন্টু কত? 3.1416 ইন্টু ডি কিউ। ডির মান কত বের করবো আমরা? তাই ডির মানে কি? যদি বৃহত্তম ঘনত্বের জন্য ক্ষুদ্রতম ঘনত্বের জন্য বৃহত্তম ব্যাসের জন্য ক্ষুদ্রতম ঘনত্ব, আবার কি যে ক্ষুদ্রতম ব্যাসের জন্য বৃহত্তম ঘনত্ব। তবে উল্টা, যদি ঘনত্ব যদি আমার বেশি হয় তাহলে কি ব্যাসের কি ক্ষুদ্রতম। এই জন্য হচ্ছে তাহলে ক্ষুদ্রতম ব্যাসের জন্য বৃহত্তম ঘনত্ব, ক্ষুদ্রতম ব্যাসের জন্য বৃহত্তম ঘনত্ব। তারপরে এই জায়গায় ব্যাসের মান কত পেয়েছি আমরা? 0.209। তাহলে আমার এইটারে সরাসরি ক্যালকুলেট করে নেবা। 166 যদি ঘনত্ব বসছে তাহলে কি আসবে? গ্রাম সেন্টিমিটার পার কিউব। এই যে বৃহত্তম ঘনত্ব। এবং এখন এই জায়গায় আবার এই যে পেলাম কি? ক্ষুদ্রতম ব্যাসের বেলায় বৃহত্তম ঘনত্ব। বৃহত্তম ব্যাসের বেলায় কি হবে? ক্ষুদ্রতম ঘনত্ব। তাহলে আমার এই জায়গায় ভর তোমার ঠিকই থাকবে, একই থাকবে 5.573 ইন্টু 10⁻³ তাহলে কি কত? তাহলে আয়তন সূত্র আসবে ভি 1/6 3.1416। তাহলে আমার কত আসবে? ব্যাস আসবে 0.231। তাহলে আমরা 0.864 গ্রাম সেন্টিমিটার কিউব। তারপরে কি দুটো ঘনত্ব বেশি। এই দুটো ঘনত্বের সাথে আমার কম্পেয়ার করতে হবে যে আমার পরিবর্তিত ঘনত্বের যে এটা ঘনত্ব আর এই ঘনত্ব, এর সাথে এই ঘনত্ব পরিমাপ করতে হবে। তাহলে এই দুটো কম্পেয়ার করলে আমরা ভাবো কি চূড়ান্ত ত্রুটি সম পাবো। তার মানে কি এইটা আমরা প্রথমে পরিমাপ করছি, সে যেহেতু হচ্ছে 1, আর পরবর্তী যখন আমার ব্যাসের মানে বৃহত্তম ব্যাসের জন্য পাইছি ঘনত্ব একটা, ক্ষুদ্রতম ব্যাসের জন্য একটা পাইছি। তাহলে এই যে পরিমাপিত যে মানটা আছে এই মানটার সাথে আমরা যে ক্যালকুলেট করে বের করছি এই মানের পার্থক্য নির্ণয় করতে হবে। এই পার্থক্য যেটা বড় হবে সেটা কি? চূড়ান্ত ত্রুটি। দেখি তাহলে ত্রুটি সম তার মানে কি আসবে? 1.166 যদি বড় হচ্ছে কত? 1.166। তাহলে 1.166 মাইনাস 1 0.166 গ্রাম সেন্টিমিটার কিউব। এরপরে 1-এর সাথে 0.864, তাহলে কি আমার 1 বড়, 1 মাইনাস 0.864। তাহলে এইটার মান আমরা কত করে নেবে? 1.34 0.136 গ্রাম সেন্টিমিটার কিউব। এখন চূড়ান্ত ত্রুটি বলছিলাম না? এখানে চূড়ান্ত ত্রুটি কোনটা? যেটা সর্বাধিক ত্রুটি সেটি কি? চূড়ান্ত ত্রুটি। তাই ত্রুটি বেশি কোনটা? আমার 0.166। এখানে চূড়ান্ত ত্রুটি 0.166 গ্রাম সেন্টিমিটার কিউব। এরপরে আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক সূত্র কি? আমার আপেক্ষিক ত্রুটির ঘনত্ব পরিমাপের চূড়ান্ত ত্রুটি বা যে পরিমাপকৃত মান, মানে ঘনত্বের ঘনত্ব আপনি আমরা জায়গা নেই সেজন্য লিখুন না, ঘনত্বের আপেক্ষিক ত্রুটি। তাহলে আমার চূড়ান্ত ত্রুটি কত পেয়েছে? 0. এটা ইন্টু কত সূত্রের যেহেতু ছক্কারে বের করতে 100%, 0.166 পরিমাপ কত? 1/1 ইন্টু কত? 100%। তার কত আসবে? কোন দিকে? 16.6% লিখতে হবে। সুতরাং ঘনত্বের তোমরা লিখে দিবা, সুতরাং
ঘনত্বের আপেক্ষিক ত্রুটি 16.6%। তাহলে আমরা অঙ্কটা আবার একটু প্রথম থেকে আবার দেখবো। তাহলে এইগুলো আমি আবার একটু দেখি। প্রথমে আসি, শুরু করি যে স্ক্রু গজের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমিত প্রধান স্কেল পার্ট 2 মিলিমিটার পাওয়া গেল। বৃত্তাকার স্কেলের 20তম ভাগ ওই স্কেলের 20তম ভাগের সাথে মিলে যায়। কারণ এই যে টপিক থেকে ব্যাস নির্ণয় বের করবো। পরেরটা বলছে কি বৃত্তাকার স্কেলের মোট ভাগ 50 এবং 30.5 মিলিমিটার। বৃত্তাকার স্কেলের কারণ কি এইটা আমার লাগে কিছু বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা 30 দিয়ে কি বের করে ন্যূনঙ্গ বের করতে পারি। তাহলে এই টপিকটা লাগে কি ন্যূনঙ্গ বের করতে। এরপরে আছে কি 1 কিউবিক সেন্টিমিটার গোলকের ভর কত 1 গ্রাম। তাহলে কি কিউবিক সেন্টিমিটার মানে কি ঘন সেন্টিমিটার মানে কি আয়তনের মান। তারপরে আমার গোলকের ভর কত আছে যে 1 গ্রাম। এই যে কি আমরা ঘনত্ব বের করে নেব, ঘনত্ব আমার কোশ্চেনে চাওয়া হয়েছে আপেক্ষিক ত্রুটি। এবার হচ্ছে নির্দিষ্ট ভরের গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5% হলে ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি শতকরা পরিমাণ নির্ণয় করো। মানে এইটা আসছে আমাদের মূল অঙ্কে ত্রুটির অঙ্কে। এর আগে যে এই পর্যন্ত আমাদের কাছে কি যে ব্যাস নির্ণয়, ন্যূনঙ্গ নির্ণয় এবং কি ঘনত্ব নির্ণয়। তাহলে দেখি আমাদের যদি আবার ব্যাস নির্ণয় করতে হয় তাহলে আমার প্রথম লাগবে কি ব্যাস নির্ণয়ের সূত্র কি আমার ব্যাস নির্ণয়ের সূত্র হচ্ছে D = L + C × LC। তাহলে LC মানে কি ন্যূনঙ্গ, তার ন্যূনঙ্গের মান লাগবে আমার আগে। তাহলে ন্যূনঙ্গ বের করি। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50 আর 30 একে দিয়ে। তাহলে কি এখানে মোট ভাগ সংখ্যা কত 50 এবং পিস কত 0.05 মিলিমিটার। তাহলে আমরা সূত্র জানি কি এটা আমরা জানি, বাদ পড়ে গেছে, আমাদের লিখে নেবা। আমরা জানি সূত্র কি পিস বাই কি মোট ভাগ সংখ্যা। পিস কত 0.5, মোট ভাগ সংখ্যা কত 50 অর্থাৎ 0.1 মিলিমিটার। এবার আছে কি দেয়া আছে কি এরপরে আসে কি আমার ব্যাস পরিমাপে স্ক্রু গজের ব্যাস পরিমাপের প্রধান স্কেল পার্ট মানে কি এল। রৈখিক স্কেল পার্ট প্রধান স্কেলের পার্ট স্ক্রু গজের এল হবে। এল কত 2 মিলিমিটার। বৃত্তাকার স্কেলের 20তম ভাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায়। মানে বৃত্তাকার স্কেলের যে ভাগটা রৈখিক স্কেলের সাথে মিলে যাবে সেটি বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা শেষ কত 20। আমরা ন্যূনঙ্গ পেয়েছি ডি মান বের করবো। ডি সূত্র কি D = L + C × CL। এটা মানটা বের করে ফেলছি। এইগুলো এই পার্ট। এরপর হচ্ছে কি যে 1 কিউবিক সেন্টিমিটার গোলকের ভর 1 গ্রাম দেয়া আছে। তাহলে কি আমরা জানি কি ঘনত্ব কি যে রো, এটা বলে রো বলা হয় রো। তা রো এর সূত্র হচ্ছে কি যে রো ইকুয়াল টু কি m/v। তাহলে m হচ্ছে কত গ্রাম আর কিউবিক সেন্টিমিটার আয়তন 1। তাহলে এই হচ্ছে আমার বিনা কি ঘনত্ব। এবার আমার কি তাহলে আমার কি পরিমিত আয়তন বের করতে হবে। তা আয়তনের সূত্র কি v = 1/6 π/d³ মান বসিয়ে দিলাম। এরপরে এই যে রো আছে এদের দিকে ভরের মান বের করতে হবে, কারণ আমার এই ভর এগুলো পরবর্তী লাগবে, এই জন্য বের করতেছে। ভর কত রো = m = রো ভি। তা রো মান আমার জানা আছে কত 1, ভি মান আমার পেয়েছি, গুণ করলে পেয়েছি কি আমি কি মান ভরের মান। এখন আসবে আমার মূল অঙ্কে যে ত্রুটির যে মূল অঙ্ক। তো ত্রুটির মূল অঙ্কে আমাদের কি আছে ব্যাস কি ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5%। তাহলে কি ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5%। তাহলে আগে যে ব্যাস পেয়েছি 0.22, এই 0.22 সাথে একবার কি আসবে ক্ষুদ্রতম ব্যাসের সময় মাইনাস আসবে। তার কি আছে যে মানটা আমরা পাবো সেই মান থেকে সেই মানের 5% বিয়োগ দেবো। তাহলে পাইছি কত 0.22 মাইনাস 0.22 এর 5%। মানে এই জায়গায় যে ব্যাসের মানটা আসবে সেই ব্যাসের মানের আবার 5% দিয়ে দিতে হবে। তাহলে এই মানটা আসছে। আবার হচ্ছে বৃহত্তম কি প্লাস। এরপর কি দুইটা ব্যাস পেয়ে গেলাম। এই দুইটা ব্যাস পেয়ে গেলে বৃহত্তম ঘনত্ব সূত্র হচ্ছে কি আমরা কি রো = m/v। তাহলে m মানে কত ভর, এই পেলাম কি ভর। তার ভি মান কি আমার এই জায়গায় যে আমরা যে ব্যাস পেয়েছি এই ব্যাস দিয়ে আমাদের বের করতে হবে ভি এর মান। তাহলে মানে এই জায়গায় 3 বসবে, 3 বসে না বলে এই জায়গায় 3 বসবে আর এই জায়গাটা 3 বসবে। এখন দেখি তার সূত্র ছিল কি 1/6 × 3.14 মানে কি 1/6 π/d³। তার d মানে এটা, এই d মানে এটা গেল এটার সাথে। তাহলে যেহেতু ঘনত্বের সাথে বৃহত্তম ঘনত্বের সাথে এইটা মান গেল, তাহলে ক্ষুদ্রতম ব্যাস বৃহত্তম মান। এরপরে যখন আসছে আবার কি ক্ষুদ্রতম ঘনত্ব, তখন কি m/v মানে ঘনত্ব মানে কি m/v। তাহলে m এর মান কত, আমি এর মান একই লিখব, এর মান একই। এরপরে ভি কত 1/6
বাই ডি কিউব। তাহলে এই জায়গায় ডি ব্যাস কত? ক্ষুদ্রতম ঘনত্ব, তাহলে বৃহত্তম আমার কি যে বৃহত্তম ব্যাস। তাহলে এই গেল বৃহত্তম ব্যাস, এই বৃহত্তম ব্যাস, এই বৃহত্তম ব্যাসের সাথে আমার আসবে কি এইটা। তাহলে আমরা কি পেলাম যে ক্ষুদ্রতম ব্যাসের সাথে বৃহত্তম ঘনত্ব আর বৃহত্তম ব্যাসের সাথে ক্ষুদ্রতম ঘনত্ব। তাহলে এই জায়গায় দুটো ঘনত্ব বেশি, এই যে এইটা ঘনত্ব, এইটা ঘনত্ব, এই দুইটা ঘনত্বের সাথে আমাদের কি করতে হবে যে এই জায়গায় যে ঘনত্বকে বের করছি এইটা থেকে বিয়োগ করতে হবে, মানে পার্থক্য নির্ণয় করতে হবে। তারপরে এই ওয়ানের সাথে যে মানটা বড় থাকবে, এই যে এইটা ঘনত্ব নিলাম আর এইটা ঘনত্ব, তাহলে এটা 1.166 যেহেতু 1, এইটা যেটা বড় আসবে সেটাকে বিয়োগ দিতে হবে। আবার আরটা বেশি কত 0.864 আর 1, তাহলে 1 থেকে 0.864 বিয়োগ, তাহলে দুইটা মান আসছে। এই দুইটা মানের মধ্যে যেটা বড়, তাহলে 1.66 আর 1.3 থাকে, 1.66 বড়, এই জন্য এইটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। সূত্র কি আমার আপেক্ষিক ত্রুটি কত কি চূড়ান্ত ত্রুটি বা কি পরিবর্তিত মান। তাহলে চূড়ান্ত ত্রুটি কত পেলাম 0.66 এটা পেলাম, আর পরিবর্তিত মান হচ্ছে 1। এরপরে যদি সূত্রে 100% গুণ দিচ্ছি কত আসছে যে 16.6%। সুতরাং আপেক্ষিক ত্রুটি ঘনত্ব কত 16.6%। আমি এখন এই জন্যই এই অঙ্কটাকে বলছি আমি যে একটা গাণিতিক সমস্যা বনাম পুরো একটা অধ্যায়। তাহলে এই অঙ্কে আমার কিছুই বাদ যায় না, সবই চলে আসছে। সেলাই স্ক্রু গজের ন্যূনাঙ্ক চলে আসছে, ব্যাস চলে আসছে, পঞ্চম অধ্যায়ের ঘনত্বও চলে আসছে সবগুলো, এবং আয়তনের সূত্র চলে আসছে, সবগুলো মিলিয়ে আমার এটা। ধন্যবাদ।